হাই এভরিওয়ান, ইটস ডে 23। মাঝে আর একটা দিন রয়েছে বিয়েবাড়ির জন্য। কালকে তো আমি হেয়ার কালার করিয়ে এসেছি। আজকে আমি নিজেই ঘরে হাইলাইটার কিটটা ইউজ করে আমার হেয়ারে হাইলাইট করব। এটা হচ্ছে স্ট্রেক্সের একটা হাইলাইটার কিট। এটার শেডটা হচ্ছে ভাইব্রেন্ট ব্লন্ড। সো স্টেপ বাই স্টেপ ফলো করে আমি এই হাইলাইটটা করব। স্টেপ 1-এ ব্লন্ডার আর ডেভেলপার এই দুটোকে ভালো করে মিক্সিং করতে হবে। এটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গ্লাস বোল। এছাড়া চীনামাটির বা প্লাস্টিকের কন্টেনার ইউজ করতে পারো, বাট কোনো মেটালিক কোনো কিছু ইউজ করবে না, যাতে কালারটা এর সঙ্গে রিয়াক্ট করে যায়। আর এর সাথে ছিল দুটো হ্যান্ড গ্লাভসটা পরে নিয়ে আমি মিক্সচারটা ব্রাশের মাধ্যমে আমার হেয়ারে লাগিয়ে নিচ্ছি। দেন একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে হেয়ারটাকে মুড়িয়ে ডিভাইড করে রেখে দেবো। আমি আগে থেকেই হেয়ারগুলোকে ডিভাইড করে রেখেছিলাম যে হেয়ারগুলোতে আমি হাইলাইট করব। এই সেম প্রসেসে আমি লেফট সাইডে দুটো আর রাইট সাইডে দুটো হেয়ারে হাইলাইট করানোর জন্য এই মিক্সচারটা লাগিয়ে নিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম। এরপর 30 মিনিট ওয়েট করে আমি হেয়ার ওয়াশ করে নিলাম। ফার্স্ট স্টেপটা করলে কি হয়, হেয়ারের যে ন্যাচারাল কালারটা থাকে সেটা রিমুভ হয়ে যায়। এরপর আসছি স্টেপ 2-তে। স্টেপ 2-এর জন্য দুটো আলাদা প্যাকেট করা রয়েছে। সেটা হচ্ছে কালারেন্ট অ্যান্ড ডেভেলপার। দুটো প্যাকেটই একসাথে অ্যাটাচ করা থাকে। সেই দুটো প্যাকেটই একসঙ্গে কেটে আমি মিক্স করে নেব। ভালোভাবে মিক্সিং করার পর ঠিক আগের বার যেই হেয়ারগুলোতে আমরা মিক্সচারটা লাগিয়ে হেয়ার কালারটা রিমুভ করেছিলাম, ওই সেম হেয়ারে এবার আমরা কালারেন্ট আর ডেভেলপারের এই নিউ মিক্সচারটা লাগিয়ে নেব। আর অবশ্যই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটা মুড়িয়ে রাখবো। এটা করতে না বেশ অনেকক্ষণ সময় লাগে। আমি দুপুর থেকে স্টার্ট করেছিলাম। ফার্স্ট স্টেপটা করে আমি লাঞ্চও করে নিয়েছিলাম। আর তখন অভিজিৎ বাড়িতে ছিল না, তো বিকালের দিকে ও বাড়িতে চলে এসেছে বলে ওকেই বললাম হেয়ার কালারটা লাগিয়ে দিতে, কারণ একা একা নিজে করতে না খুবই অসুবিধা হয়। আর এসব করতে করতে তো আমাদের প্রায় 6:30 7টা বেজে গেছিলো। আর অ্যালুমিনিয়াম ফয়েলটা লাগিয়ে নেওয়ার পর এবারও আমাদের সেম প্রসেসে 30 মিনিট ওয়েট করতে হবে। এরপর ফাইনাল স্টেপ হচ্ছে হেয়ার ওয়াশ করা। আমি হালকা ওয়ার্ম ওয়াটার দিয়ে হেয়ারটা ওয়াশ করলাম। আর তার সাথে হাইলাইটার প্যাকেটের মধ্যে দুটো কন্ডিশনার প্রোভাইড করা থাকে, সেই কন্ডিশনারটা দিয়ে হেয়ার ওয়াশ করে নিলাম। এরপর রুমে এসে হেয়ারটা ড্রাই করে নিলাম। আর ড্রাই করার সাথে সাথেই তো হেয়ারের কালারটা পুরো বোঝা যাচ্ছে যে হাইলাইট করে কতটা হেয়ারটা গ্লসি আর সুন্দর কালারটা এসছে। এরপর আমি লাগিয়ে নিলাম একটা হেয়ার গ্লস সেরাম, এটাও স্ট্রেক্সের। এটা লাগিয়ে নিলে হেয়ারটা অনেকটা ফ্রি স্মুথ আর অনেকটা গ্লসি দেখাবে। জাস্ট হাইলাইটটা করার পরে হেয়ারের কালারটা যতটা দেখছো এর থেকেও বেশি কালার বোঝা যাবে যখন কালকে আমি আরেকটা দিনের বেলায় হেয়ার কালারের ব্লগ পোস্ট করব। কারণ এটা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো দিনের বেলায় তোমরা বুঝতে পারবে কালারটা কতটা সুন্দর এসছে। আর কালারটা আরও ব্রাইট হতে একটু সময় লাগে, যার জন্য পরের দিনটা কালারটা একদম পারফেক্ট বোঝা যায়। কাল সকালবেলা কালারটা কীরকম আছে তার জন্য আমার নেক্সট ব্লগটা অবশ্যই দেখো। বিয়েবাড়ি যাওয়ার আগে সবথেকে ইম্পর্টেন্ট কাজ ছিল আমার এটা আজকে কমপ্লিট হয়ে গেল। এরপর অভিজিৎকে ফেসে আর হাতে ফক্সটেলের ট্যান্ডেমোমিং মাস্কটা লাগিয়ে দিচ্ছিলাম। আর মাত্র মাঝে একটা দিন বাকি বিয়েবাড়ি, তো আমাকে এখনো অনেক প্যাকিং করতে হবে। আর কিছু জানতে চাইলে কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।